শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি প্রয়াত শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজির কিছু অজানা তথ্য। সুন্দরের পূজারী লতা মঙ্গেশকরের ছোটবেলায় স্বপ্ন ছিল বিয়ে করলে সুদর্শন ছেলেকেই বিয়ে করবে। দরিদ্র পরিবারে তার জন্ম। ছোট ছোট ভাই বোনদের মানুষ করতে গিয়ে তিনি ভুলেই গিয়েছিলেন সুদর্শন পুরুষ জীবনসঙ্গীর কথা। সঙ্গীত জগতে সুখ্যাতি পেলেন। লতাজির ছোট ভাই হৃদয় ক্রিকেট প্লেয়ার। হৃদয়ের বন্ধু ক্রিকেটার রাজ সিং জাতীয় দলের খেলোয়াড়। 1955 সালের কথা। রাজ সিং ক্রিকেট টিমের সাথে বোম্বে এলেন। টিমের সকল সদস্যসহ হোটেলেই উঠেছিলেন। হৃদয় রাজ সিংকে তার বড় দিদি লতাজির বাসায় ডিনারের আমন্ত্রণ জানালো। রাজ সিং লতাজির কণ্ঠের প্রেমিক। 20 বছরের 6 ফুট গায়ের রং দুধে আলতা যুবক তিনি। দুঙ্গারপুরের রাজঘরানার মহারাজের কনিষ্ঠ পুত্র রাজ সিং। লতাজি রাজ সিংকে প্রথম দেখেই লতার অন্তরের সেই প্রেম সুদর্শন পুরুষ জেগে ওঠে। ভুলেই গিয়েছিলেন তিনি আদরের ছোট ভাইয়ের বন্ধু। ভুলেই গিয়েছিলেন লতাজির চেয়ে বয়সে 6 বছরের ছোট তিনি। প্রেম কি বয়সের বাঁধ মানে? ছোটবেলার সেই স্বপ্ন হৃদয় নাড়া দিয়ে উঠল। রাজ সিং ছিল লতাজির কণ্ঠের প্রেমিক। রাজ সিং যতদিন বোম্বে ছিলেন প্রতি রাতে হৃদয়ের সাথে লতাজির বাসায় ডিনার খেতে আসতেন। লতাজিও নিজ হাতে সুস্বাদু রান্না করতেন, আর সেই সাথে তাদের প্রেমের গভীরতাও বেড়ে যায়। রাজ সিং দিল্লি চলে এলেন। প্রতি রাতেই ফোনে তাদের আলাপ চলত। এভাবেই 1 বছর পেরিয়ে গেল। রাজ সিংয়ের অভিভাবক বড় ভাই বোনদেরকে জানালেন তার প্রেমের কাহিনী এবং বিয়ের প্রস্তুতির কথা। কিন্তু বেঁকে বসলেন বড় ভাই বোন এবং বললেন, রাজ, তোমার মনে আছে বাবা মৃত্যুর আগ মুহূর্তে তোমাকে প্রতিজ্ঞা করিয়েছিল বিয়ে করলে আমাদের রাজ পরিবারের মেয়েকেই বিয়ে করবে, কোনো ছোট পরিবারের মেয়ে নয়। বাবা কড়াভাবে নিষেধ করেছিলেন। লতাজিকে আমরা সম্মান করি, তবে বাবার প্রতিজ্ঞা আমাদের কাছে অনেক বড়। রাজ সিং তার পরিবারের কথা লতাজিকে জানিয়ে দিলেন। লতাজির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি গান ছেড়ে দিলেন। ইতিহাস বলে 1956 থেকে 57 লতার কোনো গান রেকর্ড হয়নি। লতার খারাপ সময়ে পাশে এসে দাঁড়ালেন হেমন্ত মুখোপাধ্যায় এবং ওনার স্ত্রী বেলা দেবী। বেলা দেবী সর্বক্ষণ লতার পাশে থাকতেন। হেমন্তবাবু রাজ সিংকে সব খুলে বলেন, লতা আর গান করবে না। রাজ সিং লতাজিকে মিঠু বলে ডাকত। রাজ সিং বলেছিল, মিঠু, এই পৃথিবীর বুকে আমাদের প্রেমকে সমর্থন দিল না, তাতে কি, স্বর্গে আমরা একসাথে হব। কথা দাও, পৃথিবীর বুকে আমরা আমাদের কর্মকে ভালোবেসে যাব, কেউ বিয়ে করব না। তুমি গানের জগতে ফিরে যাও, আর আমি ক্রিকেট জগতে। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় লতাজি ফিরে এলেন সঙ্গীত ভুবনে। হেমন্ত মুখোপাধ্যায় গৌরী প্রসন্নকে ঘটনা সব বললেন, তুই একটি গান লিখে দে, আমি সুর করব। 1957 সালে পুজোয় বের করলেন প্রেম একবার এসেছিল জীবনে আমার দুয়ার প্রান্তে, সে তো আর নিরুপায়। হেমন্ত মুখোপাধ্যায় ছবি বানালেন নিজের প্রযোজনায় 20 সাল বাদ। লতাকে দিয়ে এমন গান গাওয়ালেন, লতাজি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। তারা দুজনই আর বিয়ে করলেন না। এক সাক্ষাৎকারে সাংবাদিক লতাজিকে প্রশ্ন করেছিলেন, লতাজি, পুনর্জন্মে আপনি কি হতে চান? লতাজি খুব আফসোস করে বলেছিলেন, আর যাই হই না কেন, কিন্তু লতা হয়ে আর জন্ম নেব না। 12 সেপ্টেম্বর 2009-এ রাজ সিং মৃত্যুবরণ করেন। রাজ সিংয়ের বাড়িতে শুধুই লতাজির সকল গানের রেকর্ড ছিল। প্রেম এমনই হয়, প্রেম অমর।